বাংলাদেশের বেশ কিছু ব্যাংক এখন ডিপোজিট ডাবল স্কিম বা ডিডিএস নামে একটা প্রোডাক্ট অফার করছে। তো ডিপোজিট ডাবল স্কিম মানে প্রোডাক্টের নাম শুনেই বোঝা যাচ্ছে যে মানে হচ্ছে আপনি একটা ডিপোজিট করলেন ব্যাংকে, এটা ডাবল হয়ে যাবে একটা নির্দিষ্ট সময়ের পর। তো এটা হচ্ছে এই প্রোডাক্ট। তো নর্মালি যেটা আমি দেখেছি বাংলাদেশের বিভিন্ন ব্যাংকে, যে নর্মালি ওরা বলছে যে আপনি একটা ডিপোজিট রাখলে 5 বছর 6 মাস পরে এই ডিপোজিটটা আপনাকে ডাবল করে ফেরত দিবে। অর্থাৎ আপনি যদি 1 লাখ টাকা এখানে ডিপোজিট করেন, তাহলে 5 বছর 6 মাস পরে আপনাকে টোটাল 2 লাখ টাকা ব্যাংক ফেরত দিবে। আপনার 1 লাখ আর এই 1 লাখের ডাবল তথা আরো 1 লাখ, এই টোটাল 2 লাখ টাকা ফেরত দিবে। তবে এখান থেকে কিন্তু 10% সোর্স ট্যাক্স ডিডাকশনের একটা বিষয় আছে, অর্থাৎ আপনাকে ব্যাংক যেটা দিচ্ছে যেই এক্সট্রা 1 লাখ টাকা, ওইখান থেকে কিন্তু আবার 10% সোর্স ট্যাক্স ডিডাক্ট করা হচ্ছে। অর্থাৎ 1 লাখ টাকার 10% বা 10,000 টাকা ডিডাক্ট করে বাকি 90,000 টাকা আপনাকে ফেরত দিচ্ছে। তথা আপনি সোর্স ট্যাক্স ডিডাকশনের পরে যেটা হচ্ছে, 1 লাখ টাকা ডিপোজিট করলে 5 বছর 6 মাস পরে আপনি আফটার ট্যাক্স ডিডাকশন টোটাল পাচ্ছেন 1,90,000 টাকা। তো যাই হোক, এখন এই ডিপোজিট ডাবল প্রোডাক্টের বিষয়ে কিছু বিষয় আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে এই এই প্রোডাক্টে ইনভেস্ট করার আগে। তো প্রথম কথা হচ্ছে যে আমাদেরকে এমন ব্যাংক নির্বাচন করতে হবে যেই ব্যাংকে আপনার ক্যাপিটালটা প্রোটেক্টেড থাকে, অর্থাৎ যেই ব্যাংকে তারল্য সংকট নেই, বা যেই ব্যাংক দেউলিয়া হওয়ার কোনো ঝুঁকিতে নেই, বা যেই ব্যাংকের গ্রাহকদের অনাস্থা আছে বা গ্রাহকরা টাকা তুলতে গিয়ে হয়রানির মধ্যে পড়েন। এরকম অনেক ব্যাংক আছে বাংলাদেশে যেটা আমরা জানি, বাট এই ধরনের ব্যাংকে কিন্তু এই ধরনের ডিপোজিট করা যাবে না। তো যেগুলো ভালো ব্যাংক, যাদের মুনাফা বা স্থিতি বা ভালো গুড গভর্নেন্স আছে এবং ওদের তারল্য প্রবাহ ভালো, এই ধরনের সলিড যেই ব্যাংকগুলো আছে সেগুলোতে বিনিয়োগ করতে হবে। এটা হচ্ছে প্রথম পয়েন্ট। আর সেকেন্ড পয়েন্ট হচ্ছে ডিপোজিট ডাবল প্রোডাক্টে, যেটা 5 বছর 6 মাস পরে আপনি ডিপোজিটটাকে ডাবল করে ফেরত পাচ্ছেন, এখানে কিন্তু আপনার কোনো ইন বিটুইন টাইমে, ইন্টারমিডিয়েট টাইমে কিন্তু আপনি কোনো রিটার্ন পাবেন না। এই বিষয়টা আপনাকে খেয়াল রাখতে হবে যে 5 বছর 6 মাস পরে আপনি আপনার আসল টাকা এবং ওই ইন্টারেস্ট সহ একসাথে সব ফেরত পাবেন। কিন্তু মধ্যবর্তী সময় এই 5.5 বছরে আপনি কিন্তু কোনো মান্থলি বা কোনো কোয়ার্টারলি বা কোনো অ্যানুয়াল কোনো রিটার্ন পাবেন না। কাজে এই বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে যে আগামী 5.5 বছর আমি কিন্তু ব্যাংক থেকে কোনো কিছু পাচ্ছি না, 5.5 বছর পরে একসাথে সব টাকা ফেরত পাচ্ছি। এটা আপনাকে মাথায় রাখতে হবে। আর থার্ড পয়েন্ট হচ্ছে যে নর্মালি যেটা আমি দেখেছি যে ব্যাংকগুলো বলছে যে 50,000 টাকা বা তার গুণিতক আপনি এখানে ডিপোজিট করতে পারেন এই স্কিমে। সো মিনিমাম 50,000 টাকা এবং তার গুণিতক 50,000 টাকা, 1 লাখ টাকা, 1.5 লাখ টাকা, 2 লাখ টাকা, এরকম। তো সেক্ষেত্রে একটা বিষয় লক্ষণীয় যে আপনি যদি লেটসে 2 লাখ টাকা বিনিয়োগ করতে চান, একসাথে 2 লাখ টাকা বিনিয়োগ না করে আপনি ভেঙে ভেঙে করেন, অর্থাৎ আপনি 50,000 টাকা করে করে চারটা করেন, এরকম 50,000 টাকা করে ইন্টু 4 করলে যে 2 লাখ টাকা হচ্ছে, ওইভাবে আপনি 2 লাখ টাকাটা বিনিয়োগ করেন, যাতে করে আপনার কোনো কারণে যদি ইমার্জেন্সি একটা ফান্ড দরকার হয় যেটা আপনার উইথড্র করা দরকার, লেটস সে 2 লাখ টাকা থেকে কোনো জরুরি কাজে আপনার 50,000 টাকা লাগলো, তো তখন যেটা হবে যে আপনি যে কোনো একটা ডিপোজিট ডাবল প্রোডাক্ট ভেঙে আপনি সেটা উইথড্র করে নিয়ে গেলেন। কিন্তু আপনি যদি একসাথে 2 লাখ টাকা ডিপোজিট করেন, তখন যেটা হচ্ছে আপনার লাগবে 50,000 টাকা, কিন্তু আপনি ফুল 2 লাখ টাকাই আপনাকে প্রি ম্যাচিউর উইথড্রয়ালের দিকে যেতে হচ্ছে। তো প্রি ম্যাচিউর উইথড্র করলে অনেক ক্ষেত্রে কোনো ইন্টারেস্ট পাওয়া যায় না, আবার অনেক ক্ষেত্রে পার্শিয়াল কিছু ইন্টারেস্ট পাওয়া যায়, আবার অনেক ক্ষেত্রে কিছু পেনাল্টির বিষয় থাকে, জরিমানার বিষয় থাকে, ইত্যাদি ইত্যাদি। এই জন্য প্রি ম্যাচিউর উইথড্রয়াল কখনো কোনো ভালো বিষয় নয়। কিন্তু তারপরও অনেক সময় আমাদের জরুরি প্রয়োজনে অনেক সময় টাকা লাগতে পারে। তো সেই জন্য যেটা করতে হবে যে আপনার যদি 2 লাখ টাকা থাকে, আপনি 50,000 টাকা করে চারটা করেন, যাতে করে হঠাৎ আপনার 50,000 টাকা লাগলো, আপনি একটা স্কিম ভেঙে প্রিম্যাচিউর উইথড্র করে নিয়ে গেলেন, সেখান থেকে আপনি হয়তো ইন্টারেস্ট কম পেলেন বা নাই পেলেন, তাতেও সমস্যা নেই, কিন্তু বাকি 1.5 লাখ টাকাটার যে বিনিয়োগ সেটা তো প্রোটেক্টেড থাকছে। কিন্তু ফুল 2 লাখ টাকা একসাথে করলে আপনার যদি 40,000 টাকা লাগে, তারপর ওই 2 লাখ টাকাটা পুরোটা ভেঙে ফেলতে হচ্ছে, সেখান থেকে কিন্তু পার্শিয়ালি ভাঙার কোনো সুযোগ থাকছে না। তো এই জন্য এই বিষয়টা একটু খেয়াল রাখতে হবে যে মিনিমাম যেহেতু 50,000 টাকা, কাজে আপনার যদি আরো বেশি টাকা বিনিয়োগের সুযোগ থাকে, আপনি 50,000 টাকা করে করে আলাদা আলাদা স্কিমে করেন, রাদার দেন সবগুলো টাকা একসাথে ডিপোজিট করার চেয়ে। তো কাজেই ডিপোজিট ডাবল স্কিমে যেটা তিনটা বিষয় আমি বললাম, যে একটা হচ্ছে ভালো ব্যাংকে রাখতে হবে যাদের তারল্য সংকট নেই, যাদের গুড গভর্নেন্স আছে এবং যাদের আমানতের প্রবাহ ভালো, এই ধরনের যেটা ফান্ডামেন্টালি স্ট্রং ব্যাংক, সেগুলোতে রাখতে হবে। আর সেকেন্ড হচ্ছে যে এই 5.5 বছরের মধ্যে কিন্তু
আপনাকে কোনো মাসিক বা ষান্মাসিক বা ত্রৈমাসিক বা বাৎসরিক কোনো রিটার্ন আপনি পাবেন না, 5.5 বছর পরে একসাথে সুদ আসলে পুরা টাকাটা ফেরত পাচ্ছেন। আর থার্ড পয়েন্ট হচ্ছে যে আহ, যদি আপনার 50,000 টাকার বেশি আপনার বিনিয়োগের পসিবিলিটি থাকে, সেক্ষেত্রে 50,000 টাকা করে করে ভাগ ভাগ করে ডিপোজিট করবেন, রাদার দেন সবগুলো টাকা একটা স্কিমে এট এ টাইম ডিপোজিট করার চেয়ে, যাতে করে আপনার যদি প্রিম্যাচিউর উইথড্রয়ালের প্রয়োজন হয় সেটা যাতে মিনিমাম একটা প্রিম্যাচিউর উইথড্র করলেই আপনার যে ইমার্জেন্সি সিচুয়েশনটা সেটা আপনি মিট আপ করতে পারেন। তো কাজে এই তিনটা বিষয় মাথায় রেখে আপনি যদি আপনি মনে করেন যে আপনার এই মুহূর্তে যে ফিনান্সিয়াল সিচুয়েশন সেই অনুসারে এটা আপনার কাছে একটা লুক্রেটিভ ডিপোজিট মনে হচ্ছে, যে আমি মাসে মাসে বা বছরে বছরে না পেয়ে আমি 5.5 বছর পর একসাথে অনেকগুলো টাকা পাবো, তখন আমি হয়তো ওই টাকা দিয়ে অনেক কিছু করতে পারবো। কারণ অনেক সময় মাসে মাসে বা ষান্মাসিক বা বাৎসরিক অল্প কিছু টাকা পেলাম, ওইটা হয়তো এই সেই কাজে খরচ হয়ে যায়, ওটা আর হিসাব থাকে না। কিন্তু একসাথে 5.5 বছর পরে অনেকগুলো টাকা পেলে হয়তো ওইটা দিয়ে আমি অনেক কিছু করতে পারছি, বা কোনো ট্রিপে যেতে পারছি, ফরেন ট্রিপে, বা আমি কোনো জিনিস, আমার কোনো ফার্নিচার কিনতে পারছি, বা আমি গাড়ি কিনতে পারছি, ইত্যাদি ইত্যাদি। তো এই ধরনের মেগা প্ল্যান যদি আপনার থাকে, যে একসাথে অনেকগুলো টাকা একসাথে পাই রেদার দেন মাসে মাসে বা ত্রৈমাসিক বা বছরে বছরে না পেয়ে, কারণ অল্প টাকার হিসাব থাকে না, খরচ হয়ে যায়, তাহলে কিন্তু আমি বলবো যে এই ডাবল ডিপোজিট প্রোডাক্ট যেটা অফার করছে বিভিন্ন ব্যাংক বাংলাদেশে, সেটা অবশ্যই একটি ভালো প্রোডাক্ট এবং ভালো একটা ইনভেস্টমেন্ট অপশন। ধন্যবাদ সবাইকে।